করিনি, বাট ওটাও খুব খুব শীঘ্রই মেবি চলে আসবে। বাট এই কাজটা অনেক সুন্দর হয়েছে। বিএফডিসিতে আমরা হচ্ছে এটার সেট ফিলে কাজ করেছি, অনেক বিগ বাজারের একটা কাজ। এবং আমার কো আর্টিস্ট অলঙ্কার চৌধুরী, উনি তো অনেক ভালো নাচেন, কারণ ওনার সাথে আমি আগে একটা কাজ করেছি, সেই কাজটাকে ফাটিয়ে নেচেছেন, সবাই প্রশংসা করেছেন ওনার। আর এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তো উনি অনেক ভালো কাজ করেছেন। আমার সবচেয়ে প্রিয় মানুষ, একটু পরে বলছি হচ্ছে এই জন্যই, কারণ আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান। আমাদের সিরিয়াসলি আমি অনেক ছোট মানুষ, আমি ছোটবেলা থেকে ওনার গান শুনি। আর তারপরেও যেটা অনেস্ট রিভিউ সেটা আমি বলছি, আপুর গান অনেক বেশি পছন্দ করি এবং অনেক বড় ফ্যান আমি ওনার। যখন বললো আপুর গান, আমি কিছু জিজ্ঞেস করিনি, ওকে আমি এই কাজটা করবো। সো এখানে অনেক গুণীজন আছেন, তাদেরকে হয়তো আমি অনেকেই চিনি না, বাট থ্যাংক ইউ সো মাচ। দিদি আছেন। আর আরেকটা বিষয় ভালো লাগলো, আমাদের এই হচ্ছে সিরিমনিতে দুইজন মানুষ এসছেন, দুইজন অনেকেই এসছেন, বাট খুব পরিচিত মুখ তারা এসছেন। তাদের আরেকবার যায় লোকালি সাফা কবির আপু ছিলেন, কারণ বাসা ভাইয়া ছিলেন, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ তাদের। তারা আসলে হয় না যে অন্যের কোনো প্রোগ্রামে আমাদের বাংলাদেশের আর্টিস্টরা যেতে চায় না, বাট এটা খুবই খারাপ একটা দিক। বাট ওনারা এসছেন সবকিছু পেয়ে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে অনেক গুণীজন আছেন, আমি অনেকে চিনি না, সরি টু সে, বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা এসছেন। আমাদের গানটা অনেক বেশি সফল হোক, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এমনি তো তুই সামনে দৌড়াদৌড়ি করে কেমনে কাজ করবো? আচ্ছা, গানটা করব, কেন করব না, এটা কেমন কথা? দেন আমি জানতে পারলাম সেখানে ডান্সও আছে। ডান্সের কথা বললেন ভাইয়া, তো ডান্স জানার পরে হলো ওকে, আর একটা এক্সাইটমেন্ট যোগ হলো, একটা টুইস্ট যোগ হলো, একটা মশালা যোগ হলো এখানে। ভালো কথা। গানটা শুনিয়ে গেলাম, গানটা শুটিং করলাম। আমাদের রেজা ভাই আছে, আরিয়ান ভাই আছে, আরিয়ান ভাইয়ের ডিউটি ছিল। সো তার সবসময় সিনেমাটোগ্রাফি আমার প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড। এবং আমাদের রেজা ভাই আছে, রেজা ভাই এর আগেও আমি অনেকগুলো কাজ করেছি, এবং উনি একজন ভালো ডিরেক্টর। এটা আমার বলা লাগবে না, আপনারা আমার থেকে অনেক সিনিয়র, আপনারা জানেন। সো কাজটা করে আসলে আমার খুব ভালো লেগেছে। গানটা থেকে শুরু হয় আসলে লেখা থেকে, জামাল ভাই খুব ভালো লিখেছেন আপনি। আমি আসার সময় আপনাকে বলছিলাম, না এসেই বলছি, আসার সময় আমি লেখাগুলো পড়ছিলাম এবং আমি শুনছিলাম গান। আমার মনে হচ্ছিল যে এত সুন্দর লেখা আসলে, মানে আপনি কাকে ভেবে লিখেছেন, মানে তাদেরকে ভেবে নাকি? মানে চোখের তারায় রাখবো তোরে কলিজার ভিতরে। তো পরের লাইন আমি আসলে মনে নাই, রিয়েলি সরি, বাট মনে মনে গুনগুন করছি। যাই হোক, তারপর গানটা চলে গেল টিউন করতে। তো টিউন একটা রিদম আছে, মজা আছে একটা। সো গানটা আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুল করলাম। এখন আমাদের গানটা শুধুমাত্র আপনাদের মাধ্যমেই ছড়াতে হবে, যেন সবাই আসলে বাংলা গানের সাথে থাকে, ভালো গানের সাথে থাকে, এটাই আসলে প্রত্যাশা। আমার একটা রিকোয়েস্ট আছে, আমি কি করব? এটা আখি আপুর কাছে। আপু, আমি চাই মানে 2025 সালে আপনি জাস্ট হয় না যে আবার আগের মতো আগুন লাগিয়ে দেন, ধামাকা দিয়ে দেন, জাস্ট আমি এটাই চাই, মন থেকে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আখি আপা মানেই আমরা একটা ঝলক। বেশ কিছুদিন খাবো, আমার ঠান্ডা লেগেছে এবং গলা বসে গেছে। আজকে আর দুটো দিয়ে একটা কথা বলতে পারছি, কিন্তু এই দিন একেবারেই বলতে পারতাম না। যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে স্বতঃস্ফূর্তভাবে অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদের ধন্যবাদ। এই প্রথম আমি দেখলাম যে আমাদের কোনো অনুষ্ঠানে এত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার লোকজন এসেছেন, আপনাদেরকে স্বাগত জানাই। আর বিশেষ করে ধন্যবাদ লতিফ ভাইকে, আমাদের ফুলজন সঙ্গীত গুরু, তাকে আমি খুব পছন্দ করি। অনেকেই আছেন তারা এখানের সাথে সম্পৃক্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত চিন্তা করি কোন শিল্পী এখনো রঙ্গন মিউজিকের সাথে গান করেনি। তো এই চিন্তার থেকে ভাবতে ভাবতে দেখলাম যে আখি আলমগীর এখনো আমাদের সাথে যুক্ত হননি।
তখন আমরা চিন্তা করতে থাকলাম যে কিভাবে তাকে সংযুক্ত করা যায়, কিন্তু মনে একটা ভয় ছিল এবং তাকে আমার সবসময় আমি তাকে ভুল বুঝেছি। সেটা হলো যে খুব মুডি মনে করেছি যে না সে আমাদের গান করবে না, বা মনে করতে পারছি নতুন গীতিকার কি না কি লেখে, এরকম 7-5 ভাবতে তারপরে এই পুনমের সাথে কথা বলি, তোমার ওনার সাথে ভাই একটু ফোনটা নিচে নামাইতে হবে, বলো যে হ্যাঁ গরম করছে। আছে, আমি করতে পারবো। তো একটা লিখে ফেললাম একটা গান, লিখে তখন করলাম আঁকিয়া বাবা উনি কি গান করে কেমন করে হ্যাঁ ওনাকে তুমি স্টাডি করো। তো সে সেটা করলে একটা সুর করবে, সুরটা আমার এত পছন্দ হয়েছিল এবং আমরা খুব মনে ভয় নিয়ে ওনার কাছে পাঠাইলাম। তো দেখি যে খুব পজিটিভ রেসপন্স পাইলাম এবং পুনম বলল যে আপাতত গানটা খুব পছন্দ করেছে। তো সে থেকে আমার সই করতে এবং শুটিংয়ের দিন আমি ছিলাম, সবারই পারফরমেন্স এত সুন্দর, বিশেষ করে সেদিন আমি আঁকিকে চিনলাম। এত ভালো মানুষ হয়, এত গল্প, এত কথা নিজের থেকে, যে আমার যে ভয়টা ছিল সেটা সেদিন কেটে গেছে। অমায়িক একজন মানুষ, তাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আশা করি আপনাদের মাধ্যমে রঙ্গন মিউজিক এবং তার মৌলিক গানের যে প্রচেষ্টা এটা ছড়িয়ে পড়বে। আমরা আরো নতুন নতুন শিল্পীদেরকে আমাদের মাঝে নিয়ে আসবো। দীর্ঘদিন যাবত আপনারা তারা আমাদের সাথে আছেন, আমাদের জানেন, তারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং যারা গানের মুরব্বী এই মুহূর্তে দেশে তারা আমাদের সাথে থাকবেন। আপনাদের দোয়া নিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আমরা ভবিষ্যতে মৌলিক গানের প্রসার করে যাব। মানে এখানেই আমাদের গর্ব যে আমরা মৌলিক গান নিয়ে কাজ করি, অন্য কিছু না। আর চেষ্টা করি একটা সুস্থ বিনোদন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই আর গানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে ডিরেকশন দিয়েছে, ভিডিও সৈকত তো তারাও